ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এবার গ্রেফতার দেখানো হলো ইনু, মেনন, পলক ও মামুনকে। একই মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 10 দিনের রিমান্ড আবেদন। সাভারে লাশ পোড়ানোর মামলায় কাফি আরও 5 দিনের রিমান্ডে। নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশুলিয়া থানার ঘটনা, আমাকে গ্রেপ্তার দেখানো হয় সাভার থানায়। এই হচ্ছে আমাদের মামলার এবং জুডিশিয়ালের অবস্থা। গত সরকারের আমলে মন্ত্রী ছিলাম এবং 14 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলাম, সেই কারণেই এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আটক চট্টগ্রামের এমপি ফজলে করিম সহ 3 জন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ মির্জা ফখরুলের। অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকারের সংবিধান পুনর্লিখন ও সংশোধনের ক্ষমতা রয়েছে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। স্বৈরাচার হওয়ার পথ বন্ধে 70 অনুচ্ছেদ বাতিলের পরামর্শ। কারাগার থেকে পলাতক 929 আসামির হদিস নেই, নিরাপত্তা নিয়ে শঙ্কা। যে কোনো মূল্যে কয়েদিদের আইনের আওতায় আনা হবে, হুঁশিয়ারি কারা মহাপরিদর্শকের। কাজে ফিরলেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। শিল্প এলাকায় গিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বললেন সচিব। নিজেদের স্বার্থেই কর্মপরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের টেস্ট জয়ী ক্রিকেটারদের সাক্ষাৎ। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গী আরও 3 কর্তা। আলোচনা হতে পারে সাকিবের মামলা ইস্যুতে।